নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি কেন আমি নিজেও একজন হোমিওপ্যাথি ডাক্তার হলাম। আমি তো আমার গল্পটা আপনাদের শুনিয়েছি, এর আগেও অনেকবার শুনিয়েছি, আজকে আবার রিপিট করছি। আমি যুবক বয়সে ভীষণভাবে অসুস্থ হয়েছিলাম, ভীষণভাবে, কি বলবো, ইরেগুলারিটি থেকে গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় কিছু একটা হয়েছিল, আর সেটা থেকে আমার একেবারে চূড়ান্ত অবস্থা, অর্থাৎ কিনা একেবারে মরতে বসেছিল, মানে শরীর টরির খারাপ হয়ে শুকিয়ে একেবারে যাই অবস্থা। তো সেই সময় আমি কিন্তু প্রথমে শুরু করেছি অ্যালোপ্যাথি দিয়ে, আপনারা যারা করেন, অ্যালোপ্যাথি দিয়ে শুরু করেছি, অ্যালোপ্যাথির ডাক্তার দেখিয়েছি, ওনারা দিয়েছেন ইঞ্জেকশন, ওষুধপত্র সব দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, আমার শরীরটা ভালো হলো না। তারপরে ধরলাম আয়ুর্বেদ, বুঝতে পারছেন তো, তারপরে আয়ুর্বেদ ধরলাম, একেবারে খলে ঘষে ওই যে মধুর সাথে হলুদের রস এটা ওটা মিশে, অনেকেই অনেক কবিরাজরাই দিলেন, বাট সেটাতেও উপকার পেলাম না। স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়নি, আমি অ্যাজিডিটি রয়ে গেছি এবং দিনে দিনে আরও অবনতি হলো, এবং এক সময় আমার মনে হলো আমি আর বাঁচব না। সেই সময় আমার পরিবারেরই একজন বলল যে হোমিওপ্যাথি দেখাই, তো আমাকে নিয়ে যাওয়া হলো অন্য একটা শহরে, এবং সেখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। সেই ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেছিলেন, আর অবিশ্বাস্যভাবেই উনি মাত্র একটা বোতল জলের সাথে মিশিয়ে হোমিওপ্যাথি পটেন্সির ওষুধ দিয়েছিলেন, আর তাতেই আমি সুস্থ হয়ে গেলাম। এমন এত সুন্দরভাবে সুস্থ হলাম যে আমার মনের যে কনফিডেন্স, বিশ্বাস, এগুলো একদম মোড় ঘুরে গেল। অর্থাৎ কিনা আমি বুঝতে পারলাম যে এই অ্যালোপ্যাথি আয়ুর্বেদ সবগুলোই তো ফেলিওর হয়ে গেল, হোমিওপ্যাথির কাছে সবগুলো ফেলিয়ার হয়ে গেল। আর সেদিনই আমি বুঝতে পেরেছিলাম, এটা আমার মানে ডিপ ফিলিংস, যেটা একেবারে ডিপ ফিলিংস, আমি বুঝতে পেরেছিলাম যে হোমিওপ্যাথি একেবারে সেরা। অর্থাৎ কিনা হোমিওপ্যাথি শেষ ঠিকানা, অর্থাৎ যারা ব্যর্থ হয়ে গেছেন অ্যালোপ্যাথি চিকিৎসা করাতে করাতে, হোমিওপ্যাথি শেষ ঠিকানা। দেখুন, আমার ক্লিনিকে ম্যাক্সিমাম লোকেরা ওই অ্যালোপ্যাথি টাপ্তি আয়ুর্বেদ সব খেয়ে দিয়ে যখন কোনো লাভ হয় না তখনই এসেছেন, আর এসে আমার ট্রিটমেন্টও কিন্তু ভালো হয়ে গেছে। তো এটা আমার ক্ষেত্রে নয়, আজকে আমি ডাক্তার হয়েছি, দেখুন এই ব্যাপারটা, অর্থাৎ হোমিওপ্যাথি তার নিজস্ব যে স্বকীয়তা সেটা বজায় রেখেছে। অর্থাৎ কিনা সে যে সুপিরিয়র ট্রিটমেন্ট পলিসি, এটা একেবারেই প্রমাণিত হয়ে গেছে, এবং সে তার সঠিক মর্যাদাটা রক্ষা করতে পেরেছে, বুঝতে পারছেন। এই জন্যে কিন্তু সরকার থেকে শুরু করে জ্ঞানী মানুষরা হোমিওপ্যাথিকে খুব বিশ্বাস করেন। তবে একটা কথা কিন্তু আমি আপনাদের সবসময় বলি, হোমিওপ্যাথি পড়াশোনা করেও যারা ডাক্তার হয়েছেন, আমি বলবো যে তারাও অনেক সময় ট্রেন্ড নাও হতে পারেন, কারণ শিক্ষাটা হচ্ছে একটা জিনিস, আর অভিজ্ঞতা হচ্ছে মারাত্মক জিনিস। যারা বিএইচএমএস করেছেন তারাও ভালো ডাক্তার হতে পারবেন, তবে আফটার এ লং টাইম। অর্থাৎ কিনা কলেজ পাস করেছেন, ট্রিটমেন্ট শুরু হয়েছে, প্রচুর রোগী দেখছেন, হ্যাঁ ধীরে 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 অভিজ্ঞতা বাড়ছে, একসময় হয়ে যায়। আর সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আগের যারা পুরনো ডাক্তার, যারা গ্রামে গঞ্জে ট্রিটমেন্ট করছেন, তারা আমি দেখেছি যে আরও ওস্তাদ। অর্থাৎ কিনা তারা করতে করতে এত সুন্দর আইডিয়া হয়ে গেছে, এত সুন্দর তাদের নলেজ হয়ে গেছে যে তারা কিন্তু ভালোভাবেই রোগীকে সুস্থ করতে পারছেন, এবং সুন্দরভাবে অনেক লোক বেঁচে গেছেন। এই জন্যই বলি যে ডাক্তার, সেই ডাক্তার অভিজ্ঞতা সম্পন্ন হওয়াটা খুবই দরকার, তার অভিজ্ঞতা থাকতে হবে, কেবল পড়াশোনা করলে হবে না। অভিজ্ঞতা যার নেই তিনি যত বড় ডিগ্রি হোক কোনো লাভ হবে না, উনি রোগী ভালো করতে পারবেন না। আর যার অভিজ্ঞতা রয়েছে উনি কিন্তু ইজিলি করতে পারেন, ঠিক আছে। এই জন্যই বলি যে ওষুধের দাম এখনো হোমিওপ্যাথিতে খুবই কম, বাট ডাক্তারের দাম খুব বেশি, অসংখ্য, কি বলবো, মানে হোমিওপ্যাথি ডাক্তার মানে ভগবান এক কথায়, বুঝতে পারছেন তো। সব যখন ব্যর্থ তখন একজন হোমিওপ্যাথি ডাক্তারই দেখা গেছে ইজিলি 2 ফুটা 4 ফুটা ওষুধ দিয়ে সমস্ত চ্যালেঞ্জ থেকে একেবারে জয় হয়ে গেল। আসুন আমি সব দিনই আপনাদের একটু ইন্ট্রোডাকশন দিই, কারণ আমার ভালো লাগে, কারণ হোমিওপ্যাথির প্রশংসা একটু না করলে আমি পারি না। কেন কি, আমি দেখেছি যে হোমিওপ্যাথি সেরা সেরা সেরা, এর উপরে কোনো চিকিৎসাই নেই। তবে আমি সবসময় বলি
যে অ্যালোপ্যাথি বলুন আয়ুর্বেদ বলুন কোনোটাই কিন্তু ফেলনা নয়। অ্যালোপ্যাথির কথা তো আর বলে লাভ নাই, ইমার্জেন্সিতে অ্যালোপ্যাথি ছাড়া বাঁচার উপায় নেই, আপনি জানবেন। আমাদেরই বাঁচার উপায়, আমারই বাঁচার উপায় নেই। মানে অনেক সময় অনেক স্টেজ আসে তো, হঠাৎ স্যালাইন, হঠাৎ অক্সিজেন, হঠাৎ এটা, তখন বলুন তো অ্যালোপ্যাথি তো ভগবান, অ্যালোপ্যাথি ছাড়া বাঁচা যাবে না। প্রেশারের ট্যাবলেট ডেলি খেতে হবে, এগুলো ছাড়া আপনি কি করে বাঁচবেন? এই জন্য বলি যে সব কিছুরই, সব বিভাগেরই দক্ষতা রয়েছে, তার চূড়ান্ত মানে ডিউটি রয়েছে এবং চূড়ান্ত প্রয়োজনীয়তা রয়েছে সব বিভাগের, কোনোটাই অবহেলা নয়, কোনোটা। ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, সব কিছুরই দরকার আছে এবং এক একটা বিষয়ে এক একজন মারাত্মক দক্ষ, কি বলবো। এই জন্যই সব মিলিয়ে চলতে হবে আমাদের, বুঝতে পারছেন তো? আসুন গল্প শেষ, এবার কিন্তু আজকের আলোচনায় আসছি। আজকের আলোচনা কিন্তু খুব প্রয়োজনীয়। আমি দেখেছি যে এই ধরনের ব্যাপার ম্যাক্সিমাম লোকের আছে, এই জন্য আমি আজকের রূপটা আমি নির্বাচন করেছি মাথার খুশকি। মাথায় খুশকি মেয়েদের বলুন ছেলেদের বলুন সকলেরই আছে। পুরুষরা খুশকিটাকে বুঝতেই লেগে যায় বেশ কয়েক মাস, কারণ পুরুষদের এত খেয়াল থাকে না যে মাথা চুলকাচ্ছেন, গোড়া গোড়া পড়ছে বরফের মতো, হ্যাঁ পাউডারের মতো গোড়া পড়ছে, তো বুঝতেই পারেন না, ভাবেন বোধহয় কোথায় গিয়েছিলাম, আর সেখান থেকে ময়লা পড়ছে, বালি টালি এগুলো লেগে গেছে, এই জন্যই পড়ছে। এই জন্য বলছি বুঝতেই লেগে যায় কয়েক মাস যে আমার খুশকি হয়েছে। পুরুষদের ক্ষেত্রে এটা বুঝতে সময় লাগে, কিন্তু মেয়েরা চট করে বুঝে ফেলে, কারণ মেয়েদের চুল নিয়ে একটু চুলের যে যত্ন বলুন বা চুল নিয়ে সবসময় চুল আঁচড়ানো, তো চট করে ওরা বুঝে নিয়ে যে মাথায় খুশকি হয়েছে, কারণ চিরুনিতে টান দিলে এই চিরুনির মধ্যে খুশকিটা একেবারে দানা 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 ভেসে ওঠে, বুঝতে পারছেন তো? তো এই জন্যই বলি যে খুশকি মেয়েদের ক্ষেত্রে খুব দ্রুত স্প্রেডিং হয় এবং অনেক ক্ষেত্রে তো মেয়েরা একেবারে পাগল হয়ে যায়, প্রচণ্ড চুলকায়, বুঝতে পারছেন তো? চুলকানিও আছে এবং একেবারে মারাত্মক আকারও ধারণ করতে দেখা গেছে। এই জন্য খুশকির ট্রিটমেন্ট বিউটি পার্লারে গেলেও বেশ জটিল আছে, জটিলতা আছে, একেবারে সহজ নয়, এটার জন্য ট্রিটমেন্ট করতে হয়। আসুন, হোমিওপ্যাথিতে খুশকির আছে, সুন্দর ট্রিটমেন্ট আছে, সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। তাই আমি আজকে খুশকি নিয়ে ভিডিওটা তৈরি করছি। কি কি ওষুধ লাগবে সব কিছু আমি জানাবো, তার আগে বলে নিই খুশকি কীভাবে হয়। প্রথম কথা হচ্ছে খুশকি ওয়ান কাইন্ডস অফ স্কিন ডিজিজে বলতে পারেন, কারণ দেখা গেছে খুশকি যাদের হয়েছে মাথায় চুলকায়, হ্যাঁ চুলকাতে চুলকাতে আঁশ উঠে গেল, বুঝতে পারছেন তো? আঁশ উঠে গেল, অনেকের এত মারাত্মক চুলকায় যে আঁশের সাথে রক্ত বেরিয়ে গেল চুলকাতে চুলকাতে, মানে লাস্টে দেখা গেল দাঁতের মতো স্কিন ডিজিজে হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, বুঝতে পারছেন তো? অনেকের আবার জাস্ট চুলকায়, একটু হালকা হালকা চুলকায়, বাট চুলকাবে এটা ঠিক, চুলকায় কিন্তু ঘা হয় না, আবার অনেকের হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন ওয়ান কাইন্ডস অফ স্কিন ডিজিজই বলা যায়। তো সেটার ট্রিটমেন্ট কী কী হতে পারে আমরা একটা লিস্ট করেছি। এই ওষুধগুলো খাওয়া যেতে পারে, কিন্তু একটা কথা আমি সবসময় বলি যে ওষুধ আপনারা কিন্তু নিজে নিজেই বললাম ভিডিও দেখে সোজা দোকানে গেলেন, কিনলেন, খেয়ে ফেললেন না, এরকম আমি বলবো না। কেন কি এটা অনেকেই করছেন, ওষুধপত্র কিনে এনে আমাকে ফোন করে বলছেন স্যার ওষুধ কিনে আনলাম, এখন খাওয়ার নিয়মটা বলে দেন। আচ্ছা বলুন তো, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মূল প্রসিডিউরটা কি আমি একটু বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ ব্যক্তিবিশেষ আলাদা আলাদা হয়ে যাবে। আপনি যে ওষুধে রেজাল্ট পাবেন, আরেকজন সেম ডিজিজ, একই ডিজিজ, রোগটা একই, কিন্তু আপনি সেটাতে ফল পাবেন, আরেকজন কিন্তু পাবেন নাও পেতে পারেন, বুঝতে পারছেন তো? তার ক্ষেত্রে ওষুধ অন্যটা হবে, বুঝতে পারছেন? এটা ভেরি ডিপ ডায়াগনোসিস, এটা আপনারা করতে পারবেন। এই জন্যই বলি যে ভিডিও দেখে আপনারা যারা বুঝতে, আমরা কিন্তু কমন সিমটম এবং কমন মেডিসিনগুলোই বলে থাকে, সার্বজনীন মেডিসিন যেটাকে বলা হয় সার্বজনীন, অর্থাৎ সবার জন্যই এটা কাজে লাগতে পারে, কিন্তু এর অর্থই নয় যে আপনি একেবারে প্রপারলি এটাতে কিউর হয়ে যাবেন, আপনার ক্ষেত্রে বদল হতে পারে। এই জন্য আমি সবসময় বলি যে ফুল আপনার অন্যান্য অনেক বিষয় জানতে হবে, হিস্ট্রিটা জানতে হবে, তারপরে হোমিও ওষুধ প্রয়োগ করলে পরে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে 100%, বুঝতে পারছেন? খুশকি চুলকায়, গুঁড়ো গুঁড়ো হয়ে দানা দানা পাউডারের মতো পড়ে, চুলের গায়ে লেগে থাকে, এগুলো দেখতেও বিশ্রী এবং একটা অসহ্য ব্যাপার, এবং এটা বেড়ে গেলে আরও অনেক সমস্যা হতে পারে,
বুঝতে পারছেন তো? সুতরাং খুশকির থেকে রেহাই পাওয়া দরকার। তো অনেকে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আছে, সেলসান শ্যাম্পু আছে, অসংখ্য আছে, অনেক আছে, খুশকির বাজারে শ্যাম্পু আছে। শ্যাম্পুতে আমরা দেখিনি কখনো খুশকি ভালো হতে, আমি কিন্তু দেখিনি। কিন্তু খুশকির ড্যান্ড্রাফের প্রচুর শ্যাম্পু আছে, আর এই শ্যাম্পু দিলে যদি খুশকি চলে যেত তাহলে তো শ্যাম্পু দিয়েই হয়ে যেত। লেখা থাকে বাট হয় না, এটা আপনারা জানেন, কারণ অনেকেই এটা ইউজ করেছেন, লাভ হয় না কিছু। এটাতে অ্যাকচুয়ালি ইন্টারনাল কিছু ওষুধ আপনার খেতেই হবে, তা নাহলে কিন্তু হবে না। সেল ট্রিটমেন্ট লাগবে, হয়তো জার্ম ব্যাকটেরিয়া জাতীয় কিছু একটা আছে, সেটা থেকেই খুশকি হতে পারে। আসুন ওষুধের একটা আইডিয়া দিয়ে দিই। তবে আমি রিকোয়েস্ট করবো যে ওষুধটা বলা মাত্র কিনবেন না, আমার সাথে কনসাল্ট করুন। আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটা সব দিয়ে রেখেছি, মেসেজ করুন। আর এটাও বলে রাখছি, কল করলেই যে আমাকে পেয়ে যাবেন সেটা সম্ভব নয়, কারণ প্রচুর লোক আমাকে পেতে চাইছেন, একসাথে অনেকজন কল করেন। তাছাড়া আমাদেরও প্রাইভেট লাইফ আছে, সারাদিন তো আর ফোন ধরে বসে থাকি না, একটা টাইম রয়েছে। সো আপনারা চেষ্টা করবেন, আমি মিস কল চেক করি, যদি দেখি কেউ করেছেন আমি রিপ্লাই দিয়ে থাকি, চেষ্টা করব। আসুন এখন আমি খুশকির ওষুধগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম যে ওষুধটা, সেটা একটা পপুলার বায়োকেমিক মেডিসিন, ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর 6X ভালো। 6X নিয়ে নেবেন, আর 4টা করে ট্যাবলেট দিনে 2বার করে খেতে পারেন। ঠিক আছে, ক্যালকেরিয়া ফ্লোর 6X, কথাটা মনে রাখেন, গেল একটা। দ্বিতীয় যে ওষুধটা বায়োকেমিক, এগুলো সব ট্যাবলেটের কথা বলছি। ক্যালকেরিয়া সালফ, এটা বিশেষ করে স্কিন ডিজিজে আমরা ইউজ করে থাকি। তো ক্যালকেরিয়া সালফ, এটা 6X নিন, ক্যালকেরিয়া সালফ 6X নিন, এবং 4টা করে ট্যাবলেট দিনে 2বার করে খান, ওই ক্যালকেরিয়া ফ্লোরের মতো। ঠিক আছে, আমি দুটো বায়োকেমিক ট্যাবলেটই বললাম। এবার আসছি হোমিওপ্যাথি পটেন্সিতে কি কি খাওয়া যেতে পারে। একটা ওষুধ আমি দেখেছি এই জাতীয় ব্যাপারে দারুণ কাজ করে, সেটার নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এটা 30 পটেন্সি নিতে হয়, আর 2 ফোঁটা করে দিনে 2 ফোঁটা করে দিনে 2বার, বেশি দিন নয়। আমি আর্সেনিক বেশি দিন খাওয়াই না। আর্সেনিক অ্যালবাম 30 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 2বার করে 5 দিন খাবেন, বুঝলেন তো? 5 দিন খাবেন, 5 দিনে 10টা ডোজ, ব্যাস, এরপরে বন্ধ করে দেন। আর ফ্লোরিকা আর এই যে ক্যালকেরিয়া সালফ, যে এগুলো কিন্তু আপনারা পুরো কৌটো শেষ করবেন, দ্যাট ইজ 1 আউন্স, পুরো কৌটোটা শেষ করবেন, তাহলে লাভ হবে। কারণ এগুলো সেল ট্রিটমেন্ট, জেনারেলি বায়োকেমিক সল্ট ঘাটতি থেকেই এগুলো সৃষ্টি হয়, সুতরাং এটা কমে যাবে। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে রাস্টক্স। আমরা দেখেছি ঘামাচি টামাচি এগুলোতে ভালো কাজ করে, এই জন্যে ইনফেকশনে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা মাথায় এ ধরনের স্কিন ডিজিজ, চামড়ায় যেটা হয়, সেটা রাস্টক্স ভালো কাজ করবে। এটাও 30 পটেন্সি নেবেন, আর 2 ফোঁটা করে দিনে 2বার করে 5 দিন খাবেন, খেয়ে বন্ধ করবেন, বাস, আর কিছু না। এই 4টা ওষুধ বললাম। এখন আমি তারপরে বলছি, প্রত্যেকের বডি সিমটম সেম হবে না। আমি সার্বজনীন ওষুধের লিস্ট বলেছি, এটার অর্থ এই নয় যে এটা কিনলে আর খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, না, নাও হতে পারেন, আবার হতেও পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে সবসময় একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র কেনা উচিত, খাওয়া উচিত। ঠিক আছে, নিজে নিজে এসব করতে যাবেন না। এই জন্যে ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে, সেখানে কনসাল্ট করার চেষ্টা করবেন। হয়তো একবারে পাবেন না, ওয়েট করবেন, বাট করার পরেই ওষুধ কিনবেন বা খাবেন, বা আমার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টে আসবেন। ঠিক আছে, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার মোবাইল ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। আর কি করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়, কথাটা মনে রাখবেন। ঠিক আছে, আগামীকাল আরেকটা খুব মূল্যবান একটা রোগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, তাহলে আগামীকালকার জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।